মালদ্বীপের একটি প্রত্যন্ত দ্বীপ, নাম ভাদু দ্বীপ। অভিবাসী মাত্র ৫০০ জন। লোকমুখে শোনা যায় এখানকার সমুদ্রের জলে নাকি হাজার হাজার তারা খেলা করে। তারার মতো জ্বলজ্বল করে এই সমুদ্রের তরঙ্গগুলি। সূর্য অস্ত যাওয়ার পরে উজ্জ্বল নীল রঙের আভা দেখা যায় এই সমুদ্রে। অন্ধকারে এই সাগরটি হয়ে ওঠে অপরূপ সুন্দর। স্বপ্নের রাজ্যের মতো রূপ নেয় এর প্রকৃতি। এর প্রদীপ্ত আভা বছরে শুধুমাত্র একবার দেখা যায়। বায়োলুমিনেসেন্স নামক এক প্রক্রিয়ার মাধ্যমে আলোকিত হয় এই দ্বীপের উপকূল। ভাদু দ্বীপে গেলে যে সামুদ্রিক জীব দৃশ্যমানভাবে দেখতে পাওয়া যায়, তার পাশাপাশি এমন কিছু জীব রয়েছে যা মানুষের চোখে সবসময় পড়ে না। এগুলিকে বলা হয় মাইক্রো অর্গানিজম। একটি খুব নির্দিষ্ট ধরনের ফাইটোপ্ল্যাঙ্কটন থাকে যাকে ডাইনোফ্ল্যাজেলেট বলা হয়, এবং এরাই আসলে জ্বলে। যে কোনো ধরনের চাপের সম্মুখীন হলে এই ডাইনোফ্ল্যাজেলেটগুলি একটি অনন্য রাসায়নিক বিক্রিয়ার মধ্য দিয়ে যায়। এ কারণে আরও উজ্জ্বল হয়। শিকারীদের সম্ভাব্য হুমকিও ডাইনোফ্ল্যাজেলেটগুলিকে চাপের সৃষ্টি করতে পারে, যার কারণে তারা আরও উজ্জ্বল হয়ে উঠতে পারে। নিজেদের রক্ষা করতেই তারা নীল আলো বিকিরণ করে। বছরে মাত্র একটি সময়েই এই সৌন্দর্য উপভোগ করা সম্ভব। গ্রীষ্মের শেষের দিকে ভাদু দ্বীপের জলে ডাইনোফ্ল্যাজেলেটগুলি বেড়ে গেলে এই সৌন্দর্যের দেখা পাওয়া যায়। জলের পিএইচের স্তর ফাইটোপ্ল্যাঙ্কটন থেকে আলোর শক্তিকে প্রভাবিত করতে পারে। যদিও ভাদু দ্বীপটি তারার সাগর দেখার সবচেয়ে উত্তম স্থান, এই ঘটনাটি দ্বীপগুলোর যে কোনো জায়গায় ঘটতে পারে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে, কোনো প্রাণী অধিক পরিমাণে ফাইটোপ্ল্যাঙ্কটন গ্রাস করলে তাদের দেহ থেকেও নীল আভা নির্গত হয়। তাই কখনো কখনো চারপাশে উজ্জ্বল মাছ সাঁতার কাটতেও দেখতে পারেন দর্শনার্থীরা, যদিও খুব কমই দেখা যায় এমন দৃশ্য। ইশরাত জাহান, সময় সংবাদ।